نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم করা যায় না আর শ্বাস যাতে না টানে ঠিক আছে এটা একটু ঠিক আছে مولانا محمد محبة اللهم তুমি যে আল্লাহর প্রিয় হাবিব কোরআন নাজিল তোমারই উপর তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই গো কোন পয়গম্বর আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا بلغ العلا بكماله
حسنت جميع خصاله صلوا عليه وآله مدینہ مدینہ مومنوں کی گنگنا مدینہ کی خاک و باک مومنوں کی تمنا بلغ العلا حسنت جميع خصاله تو محبت ذکر کری لا الہ ماشاءاللہ لا الہ جورے لا الہ محبت لا الہ جورے لا الہ ভাইজান রিক্সা চলে না চালক সারা ভাইরে নৌকা চলে না মাঝি সারা ঠিক কিনা রিক্সা চলে না চালক সারা ভাইরে নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন বাঁচে না জিকির সারা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মরহুম আবু কাশেমের 17তম এবং তার সহধর্মিনীর ৫ম মৃত্যুবার্ষিকীর স্মরণে আড়াইবাড়ি দরবার শরীফের পীর সাহেব কেবলার শুভাগমন উপলক্ষে ১০ম বার্ষিক মোবারক মোতাবারক ওয়াজ ও দোয়ার মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, প্রধান অতিথি বাংলাদেশ জমিয়তে সাইফুল্লাহর আমির মাওলানা গোলাম পরওয়ার সাইদি পীর সাহেব কেবলা আড়াইবাড়ি দরবার শরীফ কুমিল্লা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বাংলাদেশের অত্যন্ত জননন্দিত ওয়ায়েজ, আমার অত্যন্ত প্রিয় ভাজন বন্ধু প্রতিম হযরত মাওলানা মুফতি মারুফ বিল্লাহ আশিকি সাহেব ঢাকা। আমার পূর্বে অত্যন্ত চমৎকার হৃদয়গ্রাহী সুরে গুরুত্বপূর্ণ বয়ান আপনাদেরকে শুনিয়েছেন। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল বিন হারুন রহমানী, মুবাল্লিগ বানিয়াপাড়া দরবার শরীফ, সভাপতি রহমানিয়া যুব কাফেলা বাংলাদেশ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন। আজকের এই মোবারক মুতাবারক নুরানি মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? জবান খুলে বলতে হবে, খুশি না বেজার? কম না বেশি? আমরা সকলেই খুশি, পরিমাণে বেশি। কথা বলেন, পরিমাণে বেশি। আজকের এই মোবারক মুহতি মাহফিলে আমাদের যাদেরকে আল্লাহ পাক দয়া করে তার কুদরতি হাত ধরে টেনে সামিয়ানার নিচে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহর দেওয়া জবানে
শরীরের সব শক্তি বিনিয়োগ করে, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকুর আদায় করছি। আমরা সকলেই জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বতে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি, তার চাইতে আরো বহু বেশি গুণে দরুদ ও সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধানতম আকর্ষণ, বিশ্ব মানবতার মহান শিক্ষক, মানবতার মুক্তির দূত, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমাতাল লিল আলামিন, সরকারে দু জাহা, সৈয়দুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাইয়ের আমার, মুরব্বীরা আমার, কনকনে ঠান্ডা শীতের এই পরিবেশ একমাত্র যাদের হৃদয়ে আল্লাহর ভয় আর আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা জমা আছে, আমরা তারাই এই মাহফিলে আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? এ জাতীয় পরিবেশেই প্রমাণ হয়ে যায় খাঁটি আশিক রাসূল কারা, ঠিক কিনা? জোরে কান। ভাইয়ের আমার, কোরআন কারীম থেকে আপনাদের সামনে আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক আনায়াত করে এই আয়াতকে সামনে রেখে ধারাবাহিকভাবে মানব জীবনের অতীব গুরুত্বপূর্ণ, জরুরি, প্রয়োজনীয় কিছু কথা আমরা সবাই মিলে মিশে একাকার হয়ে আলোচনা করতে চাই, আলোচনা শুনতে চাই বিইذনিল্লাহ বিফাদলিল্লাহ ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনি এই যে জান্নাতের বাগানে নুরানি মোবারকে মাহফিলে হাজির হয়েছি, এটা আমার আপনার নিজস্ব কোনো ক্রেডিট নয়। শক্তির বলে, পেশির বলে, ক্ষমতার বলে, জ্ঞান গরিমার বলে আমরা মাহফিল পর্যন্ত আসতে পারি নাই। আমাদের রব মহান আল্লাহ দয়া করে আমাকে আপনাকে জান্নাতের বাগানে পৌঁছে দিয়েছেন, ঠিক কিনা? জোরে কর। ভাইয়ের আমার, শক্তির বলেই যদি মানুষ নেক কাজ করতে পারত, পুণ্যের কাজ করতে পারত, সওয়াবের কাজ করতে পারত, যে কোনো কল্যাণমূলক কাজ করতে পারত, তাহলে যারা মোস্ট ইয়াং, যাদের শরীরে অনেক শক্তি, টকবগে যুবক, বীর পালোয়ান, শক্তিশালী সুঠাম দেহের অধিকারী, প্রত্যেক ভালো কাজে তারাই তাহলে এগিয়ে থাকতো, ঠিক কিনা? জোরে কর। কিন্তু আমার ভাইয়েরা ও আমার মুরব্বী বাবারা, আমি আমার প্রায় আলোচনায় প্রায়শই একটি কথা বলে থাকি, আমি অবাক হই বিস্ময়ের সাথে একটা বিষয় আমি খেয়াল করেছি, আবিষ্কার করেছি। আমাদের মসজিদগুলোতে ফজরের নামাজের জামাতে দু একজন কোথাও কোথাও যুবক খুঁজে পাওয়া গেলেও 70, 80, 65, 60 বছরের বৃদ্ধকেই ফজরের নামাজে কনকনে ঠান্ডা পানিতে ওযু বানায়া মুসল্লি হিসাবে পাওয়া যায়। শক্তিশালী নওজোয়ান যুবকের সংখ্যা মুরব্বীদের চাইতে অনেক কম। কথা বলতে হবে, ঠিক কিনা? প্রমাণ হয়ে যায় শক্তির বলে আর পেশির বলে আল্লাহর গোলামি আর দাসত্ব করা যায় না, নবী প্রেমিক হিসাবে নিজেকে জাহির করা যায় না, প্রমাণ করা যায় না। এর জন্য আল্লাহ তাআলার দয়ার নজর আমার আপনার উপরে পড়তে হয়, ঠিক কিনা? জোরে বুঝে থাকলে এবার একটু বলেন, আজকের এই চমৎকার আয়োজন, এত সুন্দর একটি আয়োজন, জান্নাতের এই বাগানে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? ভাইয়ের আমার, আরেকটু এই বিষয়ে আমি আপনাদেরকে আরো সহজ করে বুঝাতে চাই যে আমরা এখন কোথায় আছি আর আমাদের পরিচয়টা কি। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? মনোযোগ আছে তো? ভাইয়ের আমার, আপনাদের এই কাছেই কিছু দূর এগুলেই প্রসিদ্ধ একটি বাস স্টপেজ আছে, ইলিয়টগঞ্জ, আছে না নাই? ওখানে যাওয়ার পরে আপনি দেখলেন কিছু বাস দাঁড়িয়ে আছে। খুব মন দিয়ে শুনতে হবে, কি দাঁড়িয়ে আছে? বাস দাঁড়িয়ে আছে। কি ডাকছে? ঢাকা ঢাকা। আবার কেউ এদিক থেকে যারা আসতেছে কুমিল্লা কুমিল্লা। কথা ঠিক আছে কিনা? প্রশ্ন হলো, গাড়ি তো দাঁড়িয়ে আছে আপনাদের এই ইলিয়টগঞ্জে, কিন্তু সে ডাকতেছে ঢাকা বলে
কুমিল্লা বলে অথবা চট্টগ্রাম বলে। এর কারণটা কি? কারণ হলো এই, আমি দাঁড়িয়ে আছি ইলিয়টগঞ্জ, কিন্তু আমার এই গাড়ির প্যাসেঞ্জার যদি হতে পারো, আরোহী যদি হতে পারো, যাত্রী যদি হতে পারো, তাহলে তোমাকে ঢাকায় পৌঁছে দেওয়া হবে, কুমিল্লায় পৌঁছে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব মনে হতে পারে এটা তো তিতাস উপজেলার গ্রামের নাম কি, রঘুনাথপুর সাতানি, উত্তরপাড়া মরহুম আবু কাশেম সাহেবের বাড়ির আঙিনা, বাড়ির উঠান, বাড়ির মাঠ, বাড়ির ময়দান, সেখানে বসে আছি। না, তুমি জান্নাতের বাগানে জান্নাতের প্যাসেঞ্জার হয়ে তুমি বসেছো। আজকের মাহফিল থেকে তুমি যাবে, আল্লাহর কুদরতি কিতাবে তোমাকে জান্নাতি বলে লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে কর? শর্ত একটাই, নিয়তটা খাঁটি করে আল্লাহর ভয়, নবী প্রেম নিয়ে আমাকে আপনাকে বসতে হবে। কথা ঠিক আছে কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, নওজোয়ান যুবকেরা, পর্দার অন্তরালের মায়েরা, একটু দিলের কান দিয়ে আলোচনা বুঝতে হবে। এই চমৎকার মাহফিলে, মোবারক বরকতময় এই মাহফিলে আমি আপনি হাজির হয়েছি, এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া, অনেক বড় আমাদের উপরে রহম, আমাদের জন্য বড় নিয়ামত, বড় প্রাপ্তি। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। পরের না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, গোলামেরা, নিয়ামত পাওয়ার পরে তোমরা যদি কৃতজ্ঞতা আদায় করো, শুকরগুজার হও, কৃতজ্ঞচারী বান্দা বান্দি হয়ে যাও, আমি আল্লাহ তাআলা কোরআন দিয়ে জানিয়ে দিয়েছি, ওয়াদা করলাম তোমার এই নিয়ামতকে আমি আল্লাহ তাআলা বহু বহু গুণে বাড়াই দিব, উত্তর উত্তর বৃদ্ধি করে দিব। আর যদি অকৃতজ্ঞচারী হও, নাফরমানি করো, আমি আল্লাহ জানাই দিলাম, ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমি আল্লাহর পাকড়াওটা বড় কঠিন। অতএব কৃতজ্ঞচারী হও, বান্দা নাফরমান হয়ো না। ঠিক কিনা? এজন্য জীবনের সব ক্ষেত্রে, জীবন চলার পথে রন্ধ্রে রন্ধ্রে, পরতে পরতে প্রশংসা করব কার? আরো জোরে বলতে হবে কার? হায়াতের গোটা জীবন যদি আমরা আমাদের মহান রবের প্রশংসা করি, ভাইয়ের আমার, আল্লাহর প্রশংসা করে শেষ হবে? কথা বলে না, শেষ করতে পারবো? কখনোই নয়। আল্লাহ পাক বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হাবিব, तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, 7 সমুদ্র 13 নদীর পানি দিয়া তারা যদি কালি বানায় নেয়, আর আমি আল্লাহ তাআলার প্রশংসা বাণী লিখতে আরম্ভ করে, সুবহানাল্লাহ, 7 সমুদ্র 13 নদীর পানিগুলোকে যদি কালি বানিয়ে নেয়, আর তারা যদি আমার প্রশংসাগুলো লিখতে আরম্ভ করে, 7 সমুদ্র 13 নদীর পানি দিয়ে বানানো কালিগুলুন ফুরায় যাবে, কিন্তু মহান রবের প্রশংসা বাণী ফুরাবে না। আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয় আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত
কালিমাতুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, গোলামেরা, এই পৃথিবীর নদ নদী, সাগর মহাসাগর, সব নদ নদী সাগর মহাসাগরের পানিগুলোকে যদি কালি বানাও, আর তামাম পৃথিবীর বন বনানীতে যত বৃক্ষ রাজি আছে, গাছপালা আছে, তা দিয়া যদি তোমরা কলম বানাও, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের ভাষা শাজারাতুন আকলাম, সমস্ত গাছগুলো বৃক্ষরাজিগুলোকে যদি কলম বানাও, আর 7 সমুদ্র 13 নদীর পানিগুলোকে যদি কালি বানাও, জিন আর ইনসানের হায়াতটাকে যদি লেখক আকারে ধরে নাও, আল্লাহ পাক যেন এই আয়াত দিয়া तमाम পৃথিবীর মানুষকে বুঝাই দিলেন 7 সমুদ্র 13 নদীর পানি দিয়ে বানানো কালিগুলোন ফুরায় যাবে। तमाम পৃথিবীর বন বনানীর গাছ দিয়ে বৃক্ষরাজি দিয়ে বানানো কলমগুলো হারায় যাবে, জিন আর ইনসানের হায়াতের জীবনটা ফুরায় যাবে। তখনও তোমার রবের প্রশংসা বাণী ফুরাবে না। আল্লাহু আকবার। বলেন, সে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? ভাইয়ের আমার, কোরআন কারীম থেকে যে আয়াতটা খুতবায় আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন এই আয়াতে, নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপি, অশ্লীলতা, ফাহেশা কাজ, পাপাচার থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। জোরে কোন আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর স্মরণের সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত, 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 নামাজ, নামাজ, নামাজ। আল্লাহু আকবার। এর চাইতে বড় জিকির আর কোনটা নাই। প্রিয় ভাইয়ের আমার, খুব দিল দিয়ে আলোচনা বুঝতে হবে। আল্লাহর নৈকট্য লাভের চূড়ান্ত মাধ্যম হলো নামাজ। বান্দা যখন নামাজে সিজদায় চলে যায়, আল্লাহ তাআলার খুব নিকটে, খুব কাছে চলে যায়। আল্লাহর সান্নিধ্য, সাহচর্য লাভের, নৈকট্য লাভের চূড়ান্ত মাধ্যম হলো নামাজ। নামাজের চাইতে শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য আর কিছুই রাখে নাই। কথা বলতে হবে ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, কিন্তু আফসোসের বিষয় হলো, কেন জানি আজকে আমরা সবচাইতে বেশি গাফেল নামাজের ব্যাপারে। একটু জবান খুলতে হবে, কথা ঠিক কিনা? সবচাইতে বেশি গাফেল নামাজের ব্যাপারে। দুনিয়ার দোকানদারির গুরুত্ব আমার কাছে আছে, কৃষকের কাছে কৃষি কাজের গুরুত্ব আছে, চাকরিজীবীর কাছে তার চাকরি, জব এর ইম্পর্টেন্স, যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আছে। 8টায় অফিস, খুব ভোরেই বের না হলে 8টায় আমি আমার জব সেক্টরে হাজির হতে পারবো না। অতএব যতই কনকনে ঠান্ডা হোক, আমাকে প্রস্তুতি নিয়ে বের হয়ে যেতে হবে। এর গুরুত্ব আমার কাছে আছে। ব্যবসায়ীর কাছে তার ব্যবসার গুরুত্ব আছে। কিন্তু হে আমার প্রিয় ভাইয়েরা, মুসলমানের কাছে আজকে নামাজের গুরুত্ব নাই। বলেন ঠিক কিনা? মুসলমানের কাছে আজকে কোরআনের গুরুত্ব নাই। মুসলমানের কাছে আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তথা উত্তম আখলাক, উত্তম জীবন আদর্শের কোনো গুরুত্ব আজকে মুসলমানের মধ্যে নাই। যেভাবে থাকা দরকার ছিল, মুসলিম যুবকদের জীবন আচরণ দেখলে, জীবন চয়ন দেখলে, জীবন দর্শন দেখলে আজকে মুসলিম যুবকের সাথে ইমাম হাসান হুসাইনের জীবনের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। জোরে আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এজন্য ভাইয়ের আমার, নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহর নৈকট্য যদি লাভ করতে চান, নামাজ ছাড়া বিকল্প কোনো উপায় নাই। খুব দিল দিয়া বুঝেন, কেন নামাজ শ্রেষ্ঠ ইবাদত? কেন? যদি প্রশ্ন জাগে কারো মনের মধ্যে, কিউরিওসিটি, কৌতূহল, কেন নামাজ সবচাইতে শ্রেষ্ঠ, এর সঠিক উত্তরটা আজকে শিখে যান, জেনে যান। আমার সাথে একটু কথা বলতে হবে প্রিয় ভাইয়েরা।
কোরআনে কারীম তেলাওয়াত করলে অনেক সওয়াব হয়, এটা আমরা জানি কি জানি না? সবাইকে বলতে হবে জানি কি জানি না। হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মোবারকে বলেছেন, আফযলুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, কোরআনে কারীম তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। তার মানে আমরা বুঝলাম কোরআন তেলাওয়াত করা নফল ইবাদতের মধ্যে অনেক বড় সওয়াবের কাজ। কথা কি ঠিক আছে? একইভাবে জিকির করা, এটাও আল্লাহর গোলামদের জন্য অনেক বড় দামি এক ইবাদত। প্রমাণ কি? অনেক প্রমাণাদি আছে কোরআন থেকে সরাসরি যদি আমরা বুঝতে চাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আছে না নাই? আল্লাহ তাআলা সমস্ত মুমিন বিশ্বাসীদেরকে বলে তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে জিকিরের গুরুত্ব অপরিসীম। একইভাবে আমার প্রিয় ভাইয়েরা, দুরূদ শরীফের আমল করা, এর গুরুত্ব আছে না নাই? আরে সবাই কথা বলেন আছে না নাই? বরং মুমিনের হৃদয় প্রশান্তকারী, কলিজা ঠান্ডাকারী ইবাদতের নাম হলো নবী পাকের দুরূদ। কথা ঠিক কিনা জোরে বলে মুসলমান? আমার প্রাণের ভাইয়েরা, ও আমার নওজোয়ান যুবকেরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মায়েরা, আমার নবীজি তার জবান মোবারকে বলেছেন, আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মতেরা রে, দুনিয়ার জীবনে তোমার জবান দিয়া বেশি বেশি যদি আমার মোহাব্বতটা হৃদয়ে ধারণ করে, বেশি বেশি যদি দুরূদ পড়তে পারো, কিয়ামতের কঠিন দিনে পুলসিরাতের পুল যখন চরম অন্ধকারে ঘোর অমানিসার কালো আধারে ছেয়ে যাবে, ওই কঠিন বিপদ সংকুল সময়ে তোমার দুনিয়ার জীবনের পঠিত দুরূদগুলো নূর হয়ে, আলো হয়ে তোমার পুলসিরাতের পুলকে আলোকিত করে দিবে। হাদিস থেকে আপনাদেরকে রেফারেন্স দিলাম। এখন একটু আনন্দ চিত্ত মনে বলেন, দুরূদ পাঠ করা নবীর শানে এটা একটা শ্রেষ্ঠ ইবাদত কিনা? কথা বলেন, শ্রেষ্ঠ ইবাদত। তার মানে কোরআন তেলাওয়াত দামি ইবাদত, জিকির করা সকাল সন্ধ্যা দামি ইবাদত, নবী পাকের শানে দুরূদ পড়া শ্রেষ্ঠ ইবাদত, দামি ইবাদত, নবীর উম্মতের কলিজা শীতলকারী, হৃদয় প্রশান্তকারী। এমনকি আমার প্রাণের ভাইয়েরা, ওয়াজ বাড়ি নিয়ে যেতে হবে। কেউ যদি জীবনে পণ প্রতিজ্ঞা করে, হৃদয়ের একান্ত ভাষণা, তামান্না, তীব্র আকাঙ্ক্ষা লালন করে, আমি স্বপ্ন যুগে নবী পাকের নুরানি নুরানি আনোয়ারে মোবারক চেহারাটা একবার জিয়ারত করতে চাই, দিদারে ধন্য হতে চাই, সে যেন তার জীবনে বেশি বেশি দৈনন্দিন নবী পাকের শানে প্রেম নিয়ে দুরূদ পড়ে। আল্লাহু আকবার। মনোযোগ আছে আপনাদের? কথা বলে না, মনোযোগ আছে? এই মানুষের জীবনের মধ্যে এই আমলগুলো অত্যন্ত দামি ইবাদত, দামি আমল। একইভাবে আমার সাথে একটু জবান খুলে বলেন, তাওবা ইস্তেগফার করা আল্লাহর কাছে, এটাও মানুষের জীবনে অনেক বড় দামি একটি বিষয় কিনা? কারণ আমরা এখানে যারাই আছি প্রত্যেকের জীবনে কম আর বেশি গুনাহ আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? তাহলে তাওবা ইস্তেগফার করার দরকারও আছে না নাই? আছে না নাই? এবার আসেন, কেন আমি বললাম নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত? কি ইবাদত? একটু মুখ খোলেন, কি ইবাদত? শ্রেষ্ঠ ইবাদত। এবার আসেন, নামাজের মধ্যে কোরআনের তেলাওয়াত আছে না নাই? আপনাদেরই বলতে হবে। নামাজে কোরআন তেলাওয়াত আছে না নাই? নামাজে তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা আছে না নাই? নামাজে হামদ ও সানা আছে না নাই? নামাজে দুরূদ শরীফ আছে না নাই? নামাজে দোয়ায়ে মাসুরা আছে না নাই? দোয়ায়ে মাসুরার ব্যাপারে আকসার থেকে আকসার মুফাসসিরের মতামত, দোয়ায়ে মাসুরার মাধ্যমে
তাওবা ইস্তিগফারের হক আদায় হয়। সুবহানাল্লাহ। এজন্যই নামাজ শ্রেষ্ঠ ইবাদত, কেননা নামাজকে বলা হয় জামিউল ইবাদা। অনেকগুলো ইবাদতকে এক জায়গায় আল্লাহ তাআলা সালাতের মধ্যে জমা করে দিয়েছেন। আল্লাহু আকবার। তুমি আলাদা আলাদা কোরআন পড়ো, আলাদা আলাদা জিকির করো, আলাদা আলাদা দুরুদ পড়ো, আলাদা আলাদা আমার শানে প্রশংসা করো, তাসবিহ তাহমিদ আদায় করো, আলাদা তওবা ইস্তিগফার করো, এই সব রেখে দিয়েছি নামাজের মধ্যে। আল্লাহু আকবার। এবার একটু বলেন পর্বত নামাজ, কথা বলে না, পর্বত নামাজ। আল্লাহ পাক বলেন গোলামেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুমিনেরা, ঈমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা রুকুকারী হয়ে যাও, সিজদাকারী হয়ে যাও। তোমরা রুকু করো, সিজদা করো। ওয়া'বুদু রাব্বাকুম, আর আমি রবের গোলামি করো, দাসত্ব করো, ইবাদত করো, বন্দিগি করো। ওয়াফআলুল খায়র, কল্যাণময় কাজ করো, ভালো কাজ করো। এই সিমটম, এই গুণাবলী যদি ও মুমিনেরা তোমরা তোমাদের মধ্যে ফিট করতে পারো, তোমরা তোমাদের মধ্যে ধারণ করতে পারো, লালন করতে পারো, আমি আল্লাহ জানাই দিলাম লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সফল কাম বানাই দিব। তাহলে আল্লাহর কাছ থেকে সফলতার সনদ, সফলতার মানদণ্ড, সফলতার সার্টিফিকেট অর্জন করতে হলেও আমার জীবনে থাকতে হবে রুকু, আমার জীবনে থাকতে হবে সিজদা, আমার জীবনে থাকতে হবে মহান রবের গোলামি, আমার জীবনে থাকতে হবে ভালো ভালো কাজ। ঠিক কিনা? জোরে কর, আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আমার প্রাণের ভাইয়েরা খুব দিল দিয়ে বুঝেন, আমার আপনার নবীজির নামাজটা কেমন ছিল। আর আমি আর আপনি যে আমার নবীর উম্মত, আমি যে নিজেকে আশিকে রাসূল দাবি করি, বন্ধুরে একটু দিল দিয়ে বোঝেন, মনটা নরম করে। আমার নবীজির সালাত কেমন ছিল, আমার নবীজির নামাজ কেমন ছিল, আমার নবীর সাহাবাদের নামাজটা কেমন ছিল, আর আজকে আমার আপনার নামাজের দৃশ্যটা কেমন। আল্লাহ পাক কোরআন কারিমে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন কারিমে বলেন, ধ্বংস অনিবার্য, ধ্বংস হয়ে যাক ওই সকল নামাজিরা যারা নামাজের ব্যাপারে গাফেল, নামাজের ব্যাপারে উদাসীন। আর আল্লাহ নিজেই বলেন কোরআন কারিমে, যে সকল মানুষেরা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, নাউজুবিল্লাহ বলবেন না, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ আদায় করে, আর যারা নামাজের ব্যাপারে গাফেল, নামাজে দাঁড়িয়ে তাড়াহুড়া করে, নামাজে দাঁড়িয়ে দোকানের চিন্তা করে, নামাজে দাঁড়িয়ে বাড়ির চিন্তা করে, নামাজে দাঁড়িয়ে আছে, মন পড়ে আছে অন্য জায়গায়। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যদিও সে নিজেকে মুসল্লি মনে করে, নামাজি মনে করে, কিন্তু কিয়ামতের ময়দানে সে বেনামাজিদের কাতারে দাঁড়াবে। আর আমি আল্লাহ জানাই দিলাম, এমন নামাজি ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা ও আমার পর্দার অন্তরালের মায়েরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা বুঝেন, আমার আপনার নবীজির নামাজটা কেমন ছিল। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবীজি আমার প্রাণের স্বামী গভীর রজনীতে আরামের বিছানাটা পরিত্যাগ করে কিয়ামুল লাইলে দাঁড়ায় যেতেন, আর লম্বা সময় পর্যন্ত নামাজ আদায় করতেন। দাঁড়ানোটা ছিল অনেক লম্বা, রুকুটা ছিল অনেক লম্বা, সিজদা ছিল দীর্ঘ সময়ের,
আমার ভাইয়েরা, আম্মা জান বলেন কখনো কখনো আমার প্রাণের নবীজি, আমার প্রাণের স্বামী নামাজের সিজদা এত লম্বা করতেন, এত লম্বা করতেন, আমার দিলের মধ্যেই ভয় চলে আসতো, এই আশঙ্কা হতো না জানি নামাজ অবস্থায় আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ও আমার প্রাণের ভাইয়েরা, আম্মা জান বলেন আল্লাহর নবীজি হায়াতে আছেন না বিদায় নিয়েছেন, বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য পায়ের মধ্যে আমি টিপ্পনি কাটতাম, একটু চিমটি কাটতাম। যখন দেখতাম আমার নবীজির শরীরের মধ্যে শিহরণ জেগেছে, একটু ঝাঁকুনি মেরেছে, আমি নিশ্চিত হতাম আল্লাহর নবী এখনো হায়াতে আছেন। আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন এত লম্বা, এত লম্বা আমার নবীজির নামাজ ছিল, পায়ের গোড়ালি মোবারকটা এমন ভাবে ফুলে যেত, নজর করলে মনে হতো এই বুঝি পায়ের গোড়ালির চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর বড় আদরের সহধর্মিনী, পরম সঙ্গিনী। তিনি ডাক দিয়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আল্লাহ পাক জানাই দিয়েছেন কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো প্রাণের নবীজি, আল্লাহ পাক বারবার ঘোষণা দিয়েছেন আপনার আগেও কোনো গুনাহ নাই, আপনার পরেও কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ, আপনি মাসুম, আপনি নিষ্পাপ, আপনি গুনাহ থেকে পবিত্র। আমি আয়েশার মনের জিজ্ঞাসা, এর পরেও কেন এত কষ্ট করে আপনি বারবার লম্বা করে নামাজ আদায় করেন? আল্লাহু আকবার। ও আমার প্রাণের বাইরা নবীর উম্মতেরা, আশিকে রাসূলেরা, দিল দিয়া বুঝেন, আমার আপনার নবীজি ডাক দিলেন, আয়েশা রে, আফালা আকুনা আবদান শাকুরা। আল্লাহু আকবার বলেন। ও আয়েশা, আমি কি আমার নিজের জন্য এটা পছন্দ করব না যে আমি আল্লাহ তাআলার কাছে আল্লাহর কৃতজ্ঞচারী বান্দাদের মধ্যে অগ্রগামী হব? এটাকে আমি আমার নিজের জন্য ভালোবাসবো না, পছন্দ করব না? এই জন্য কষ্ট হলেও লম্বা রুকু, লম্বা সিজদা, লম্বা তিলাওয়াতের মাধ্যমে কিয়ামুল লাইল আদায় করি। আর আজকে আমাদের নামাজ কত দ্রুত পড়া যায়, রুকু করলাম, এরপরে ভালো মতো স্থিরভাবে সোজা হয়ে না দাঁড়িয়ে আবার দ্রুত সিজদায় চলে যায়, এমন হাজারো মুসল্লি আছে না না? দুই সিজদার মাঝখানে স্থির হয়ে কমপক্ষে এক তাসবিহ সমপরিমাণ স্থিরভাবে সোজা হয়ে বসতে হয়, এরপরে দ্বিতীয় সিজদার দিকে ঝুঁকতে হয়। এক সিজদা দিয়ে পরিপূর্ণ সোজাও হয় না, আবার তাড়াতাড়ি আরেক সিজদায় চলে যায়, দুই সিজদাকে মিলিয়ে মিশিয়ে একাকার করে ফেলে, এমন হাজারো নামাজি আছে না নাই? ও ভাইয়েরা আমার, জোরে বলেন আছে না নাই? তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজের সম্পর্কে গাফেল, উদাসীন, তাড়াহুড়া করে, লোক দেখানো নামাজ পড়ে, এদের জন্য ধ্বংস অনিবার্য। এরা যদিও নিজেদেরকে নামাজি দাবি করে, কিয়ামতের দিন বেনামাজির কাতারেই তাকে দাঁড়াতে হবে। নাউযুবিল্লাহ। তাহলে আমাদের নামাজটা কেমন হওয়া দরকার? আপনাদের সকলের মনোযোগ আছে তো? চলবে আরো কিছুক্ষণ? কথা বলে না, চলবে? ও আমার প্রাণের ভাইয়েরা, নওজোয়ান যুবকেরা, আমার আপনার নবীজি সরকারে দো আলম, মদিনার বাদশাহ, মদিনার মসজিদে বসে আছেন। হঠাৎ করে খেয়াল করলেন একজন লোক মসজিদের মধ্যে প্রবেশ করলেন আর নামাজ আদায় করলেন। আল্লাহর নবী গভীর মনোযোগ দিয়া লোকটার নামাজকে পর্যবেক্ষণ করলেন, অবলোকন করলেন। নামাজ যখন শেষ হয়ে গেল,
আল্লাহর নবী তার জবান মোবারকে লোকটাকে ডাকলেন, কাছে আনলেন আর বললেন, ইরজিআ ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ও আল্লাহর গোলাম, আবার তুমি নামাজের জায়গায় ফিরে যাও, পুনরায় নামাজ আদায় করো, তুমি যেই নামাজ পড়েছো নামাজটা হয় নাই। লোকটা নামাজ পড়লেন, এরপরে আবার যখন নামাজ শেষ হলো, আল্লাহর নবী দ্বিতীয়বার ইশারায় কাছে ডাকলেন, আবারও বললেন, ইরজিআ ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। তুমি আবার ফিরে যাও, পুনরায় নামাজ আদায় করো। ওরে আল্লাহর বান্দা, তুমি যেই নামাজ আদায় করেছো তোমার নামাজটা হয় নাই। ও আমার প্রাণের ভাইয়েরা, এইভাবে একবার, দুইবার, তিনবার লোকটা নামাজ পড়েছেন, আবারও নবীজির কাছে আসছেন। নবীজি বলল নামাজ হয় নাই। তিনবার যখন নামাজ পড়ার পরেও আমার নবী তার নুরানি জবান মোবারকে বললেন, ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, তোমার নামাজটা হয় নাই। ও আমার ভাইয়েরা, লোকটা ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিল আর ডাক দিয়া বললাম, ইয়া নবী আল্লাহ, আল্লাহু আকবার। ওগো প্রাণের নবীজি, এর চাইতে উত্তম নামাজ আমি আদায় করতে জানি না, আমি পড়তে পারি না। মেহেরবানি করে, দয়া করে নবীজি, আপনি আমাকে এর চাইতে উত্তম সঠিক নামাজটা শিখিয়ে দেন। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত তোমার নামাজটা হুজুরি নামাজ না হবে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবীজির আদেশ, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। ওই বর্ণনা সাহাবীদের মাধ্যমে হাদিসে বারবার, হাজার হাজার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে নবীজির নামাজ ফলো করে করে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে। নবীজির নামাজের সঙ্গে আমার আপনার নামাজ যদি না মিলে, নামাজ পড়ব ঠিক, কিন্তু ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য নবী আলাইহিস সালাম বলেছেন, উম্মতের আরে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ فإن لم تكن تراه فإنه يراك। তুমি যখন আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যাও, তুমি যখন আল্লাহর সামনে গোলামি আর দাসত্বের জন্য নিজেকে উপস্থিত করো, তোমার হৃদয়ের হালতটা এমন হওয়া চাই কেমন যেন তুমি তোমার রব আল্লাহকে দেখতে পাচ্ছ। ও আমার ভাইয়েরা, এরপরে আল্লাহর নবী বলে, আর যদি এমন হয় তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, ও আমার উম্মতেরা, এই ব্যাপারে নিশ্চিত থাকো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমার ইমানি দুর্বলতার কারণে, তোমার ইমানের দৈনতার কারণে তুমি হয়তো তোমার রবকে দেখতে পারতেছো না, কিন্তু ওরে আমার উম্মত, এই ব্যাপারে নিশ্চিত থাকো, তোমার রব আল্লাহ নিশ্চয়ই তোমাকে দেখছেন। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ তো নিশ্চয়ই আমাকে আপনাকে দেখছেন। আপনার রব আল্লাহ তার কুদরতি নজর দিয়া আপনার দিকে তাকায় আছে। আপনি তো নামাজে দাঁড়িয়েছেন, এটা তো মুমিনের জন্য মেয়ারাজ, আল্লাহর দিদারে আপনাকে ধন্য হতে হবে। কেমন করে সেই নামাজে দাঁড়িয়ে আপনার মন অন্য দিকে থাকে, কেমন করে ওই নামাজে আপনি তাড়াহুড়া করেন? আপনি তো আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, মহান বাদশার সামনে দাঁড়িয়েছেন, ঠিক কিনা? আর জোরে বলতে হবে, ঠিক কিনা? এজন্য বলছিলাম, সাহাবীদের নামাজ, সাহাবীরা আমার নবীজির পিছনে নামাজ আদায় করেছেন, ঠিক কিনা? আমার নবীজি ইমাম, আহারে কি খুশনসিব, কি সৌভাগ্য, তারা নবীজির ইমামতিতে নবীজির পিছনে সালাত আদায় করেছে। আর কিভাবে নামাজ পড়তে হয়, আল্লাহর নৈকট্য লাভ করতে হয়, সাহাবায়ে কেরাম শিখেছেন, তারাও সেভাবেই সালাত আদায় করেছেন। কথা বলেন, ঠিক কিনা? সাহাবীদের নামাজের দৃশ্যপটটা কেমন, আর আজকে আমার আপনার নামাজের অবস্থাটা কেমন, দুইটা একটু কম্পেয়ার করতে হবে।
এরপরে নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে যতদিন আল্লাহ হায়াতে বাকি জীবন বাঁচিয়ে রাখে নামাজ পড়ব এমনভাবে যেইভাবে নামাজ পড়েছিলেন হযরতে আলী মুরতাদা রাদিয়াল্লাহু আনহু, হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান ইবনুল আফফান রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কথা বলেন ঠিক কিনা? ওই নামাজ আপনাকে আমাকে পড়তে হবে। ও আমার প্রাণের ভাইয়েরা, আমার আপনার নবীজির সাহাবী জলিলুল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যে আলী সম্পর্কে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি নবী যদি আলেমের রাজ্য হই, আমি নবী যদি আলেমের শহর হই, ওই শহরের দরজা হলো আমার সাহাবী হযরত আলী। সুবহানাল্লাহ বলবেন না? সেই আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে একটা তীর পায়ের মধ্যে বিদ্ধ হয়ে গিয়েছেন, মারাত্মকভাবে জখম হলেন। তীরটা শরীরের মধ্যে বিঁধে গেল, মাংসের এতটা গভীরে পৌঁছালো, তীরটা সহজেই টেনে আর খোলা যাচ্ছে না। যুদ্ধ শেষ হয়ে গেল। শক্তিশালী কিছু সাহাবী বারবার চেষ্টা করলেন হযরতে আলীর শরীর থেকে তীরটাকে আলাদা করার জন্য, বিচ্ছিন্ন করার জন্য, কিন্তু কোনোভাবেই পেরে উঠলেন না। বরং বীর মুজাহিদ আসাদুল্লাহিল গালিব হযরত আলীর মতো এমন সাহাবী ব্যথায় বারবার কুকড়ে যাচ্ছেন, মুষড়ে পড়ছেন। এবার ওই সাহাবীরা নবীজির কাছে চলে গেল, ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার। ওগো প্রাণের নবীজি, আপনার প্রিয় সাহাবী হযরত আলী তীরবিদ্ধ হয়েছেন, কোনোভাবেই তীরটা শরীর থেকে আলাদা করা যাচ্ছে না। বারংবার চেষ্টা করছি, আলী ব্যথায় অস্থির হয়ে যাচ্ছে, খোলা যাচ্ছে না। আল্লাহর নবী তো জানেন কোন অবস্থায় কি করতে হবে, আলীর ইমানের স্তরটা কত উচ্চাঙ্গের, এই বিষয়ে সবচাইতে বেশি পারঙ্গম যিনি, তিনি হলেন আমার নবী। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আমি তোমাদেরকে সমাধান বাতলে দিচ্ছি, আমি তোমাদেরকে প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছি। আমার আলী যখন নামাজে দাঁড়ায় যাবে, আমি নবী নির্দেশ দিয়ে দিলাম, তখন তীরটা শরীর থেকে তোমরা আলাদা করে ফেলবে। ও আমার মুরব্বী বাবারা, নওজোয়ান যুবকেরা, পর্দার অন্তরালের মায়েরা, নবীজি যা আদেশ করলেন সাহাবীরা সেই অনুসারে চলে গেলেন। হযরত আলী নামাজের সময় হয়ে গেল, নামাজে দাঁড়িয়ে গেলেন। এবার একজন শক্তিশালী সাহাবী দাঁত দিয়ে কামড়ে ধরে শরীরের সব শক্তি বিনিয়োগ করে একটা টান দিলেন, তীরটা শরীর থেকে বের হয়ে আসলো। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার ভাইয়েরা, একটা সেকেন্ডের জন্য হযরত আলী বিচলিত হলেন না, শরীরের মধ্যে কোনো কম্পন সৃষ্টি হলো না। স্থিরভাবে স্বাভাবিকভাবে হযরত আলী নামাজটা শেষ করলেন। এরপরে তিনি বসে আছেন, আর সাহাবীরা যায় বলল, আলী রে, তোমার শরীর থেকে এই একই তীর নামাজের আগে বারবার বের করার চেষ্টা করেছি, ব্যথায় তুমি চিৎকার করেছো, অস্থির হয়ে পড়েছো, অথচ নামাজ অবস্থায় তীরটা টেনে নিয়েছি, খুলে নিয়েছি। আলী, তোমার মধ্যে কোনো ব্যথা বেদনা, কোনো প্রকারের পেরেশানির চিহ্ন দেখলাম না। ও আমার ভাইয়েরা, উপস্থিত সাহাবীদেরকে অবাক করে দিয়ে হযরত আলী জবাব দিয়া দিলেন, ভাই রে, কাবার মালিক আল্লাহর জাতের কসম দিয়া বলি, আমি যখন নামাজে দাঁড়াই, এই পৃথিবীর কোনো খবর আমার মধ্যে থাকে না। কখন যে তোমরা আমার শরীর থেকে
তীরটা আলাদা করে নিয়েছো, তীরটা বিচ্ছিন্ন করে নিয়েছো। আল্লাহর কসম দিয়া বলি বন্ধু, আমি আলী একটুকু টেরো পাই নাই। এই ছিল হযরত আলীর নামাজ। আর আজকে আমার আপনার নামাজের কি অবস্থা? শরীরের মধ্যে বন্ধু, শরীরের মধ্যে সামান্য একটা মশা যদি বসে যায়, নামাজের মনোযোগ আমাদের নষ্ট হয়ে যায়। কথা বলতে হবে আওয়াজ করে, ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? এজন্য আল্লাহর ভয় নিয়া, খুশু নিয়া, খুশু নিয়া আল্লাহর সামনে দাঁড়ানোর দরকার আছে না? এজন্য আল্লাহ পাক বলেন কোরআন কারিমে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সকল মুমিনেরা সফল হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে সফল বানিয়ে দিয়েছেন যাদের নামাজটা হবে খুশুর সঙ্গে, খুজুর সঙ্গে, বিনয়ের সঙ্গে, আল্লাহর ভয় অন্তরে ধারণ করে আল্লাহর সামনে যিনি সলাতে দাঁড়ায় যায়, আল্লাহ বলেন সেই মুমিন সফল হয়ে গিয়েছে। বলেন আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করা দরকার আছে না নাই? এখনো পড়া সে সলাত আমার, মিলে যে সলাতে তোমার দিদার, ঠিক কিনা? হৃদয়ের আবেগে প্রভু নত সিজদায়, পড়িনি এখনো কদমে তোমার, মালিক তোমার গো নিখাত গোলাম, এখনো তো হতে পারিনি, এখনো তোমায় আমি ডাকার মতো ডাকতে পারিনি মাওলা, ঠিক কিনা? এখনো তোমার মাফি পাবার মতো চাইতে পারিনি মাওলা, তোমাকে ডাকার পাপকে মোছার, তোমাকে ডাকার পাপকে মোছার সে সুযোগ করি কামনা, এটুকু চাওয়া ওগো এই মিনতি, আর যে কিছুই চাই না, এটুকু চাওয়া ওগো এই আকুতি, আর যে কিছুই চাই না, ঠিক কিনা? এজন্য ভাইয়ের আমার, নামাজ নামাজ মানব জীবনের শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহর নৈকট্য লাভের চূড়ান্ত মাধ্যম হলো নামাজ। এই নামাজকে যদি আমরা ঠিক করতে না পারি বন্ধু, বড় আক্ষেপ নিয়ে আমি আমার সব আলোচনায় একটা কথা বলি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে, নামাজ পড়ে, যারা বেনামাজি তাদের আলোচনা ভিন্ন। নামাজ পড়ে 40 বছর 50 বছর নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, কিন্তু ও আমার প্রিয় ভাই, এখনো পর্যন্ত 10 থেকে 15টা সূরা এমন বিশুদ্ধ তেলাওয়াত আমার ওই মুরব্বী বাবা হয়তো শিখে নাই, যেমন বিশুদ্ধ তেলাওয়াত করে নামাজ পড়লে নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়, ঠিক কিনা? চলে বলে খুব ভালোভাবে মনে রাখেন, খুব ভালোভাবে মনে রাখেন, নামাজের মধ্যে কেরাত অশুদ্ধ পড়া, নামাজ ভঙ্গের যতগুলা কারণ আছে এর মধ্যে অন্যতম প্রধান কারণ হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। নাউজুবিল্লাহ বল, নামাজে কেরাত অশুদ্ধ পড়া, নামাজ হয় না, নামাজ ভঙ্গ হয়ে যায়। হ্যাঁ, আমি যদি তেলাওয়াত শিখার চেষ্টা করতে থাকি সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমার কোনো প্রচেষ্টা নাই, আমার কোনো মেহনত নাই, জীবন ফুরিয়ে যাচ্ছে, আমি ভুলই পড়তেছি আর মনে করতেছি নামাজ তো পড়ছি, কিন্তু বন্ধু আপনার এই নামাজ তো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কেন কবুল হওয়ার, নামাজ শুদ্ধ হওয়ার যে পূর্ব শর্ত সেটাই তো আমি ফিল আপ করতে পারছি না, ঠিক কিনা? জোরে আওয়াজ দেওয়া। এজন্য
পায়ে হাত দিয়া বিনয়ের সাথে, ও আমার মুরব্বী বাবারা, কলিজার টুকরা নওজোয়ান যুবকেরা, ও মা যারা পর্দার আড়াল থেকে শুনছেন, আজকে আমি বলে যাই, যে কোনো সূরতে, যে কোনো উপায়ে কমপক্ষে 10টা সূরা শুদ্ধ তেলাওয়াত যেভাবে পড়লে আল্লাহর দরবারে নামাজটা কবুল হবে, আমরা সবাই শিখতে রাজি আছি কিনা? কে কে রাজি? 2টা হাত আল্লাহরে দেখায় দেই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শিখতে রাজি আছি? বন্ধুরা আমার, আমি আমার সব আলোচনায় একটা কথা বলি, শুধুমাত্র চাপার জোরে আর নিজের শক্তির বলে, জিহ্বা একটা আছে, যা মনে চায় বললাম, নিজেরে আমি মুসলমান দাবি করলাম, মুমিন দাবি করলাম, আশিকে রাসূল দাবি করলাম, আমার জীবনের মধ্যে নামাজ নাই, আমার জীবনের মধ্যে হালাল হারামের তমিজ নাই, আমার ঘরের আমার বিবি, আমার মেয়ে, উপযুক্ত কন্যা সন্তানগুলো পর্দায় থাকে না, ইসলামের শিষ্টাচার, সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন আমার জীবনের মধ্যে নাই, আমার পরিবারের মধ্যে নাই, আমি যতই নিজেকে মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, আশিকে রাসূল দাবি করি, বস্তুত আমি তা এখনো হতে পারি নাই, হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি তখনই হবেন যখন আপনার নামাজ নবীজির নামাজের সাথে মিলবে, আপনার নামাজ সিদ্দিকে আকবরের নামাজের সাথে মিলবে, আপনার নামাজ আলী মুরতাদা রাদিয়াল্লাহু আনহু আসাদুল্লাহিল গালিব তার নামাজের সঙ্গে মিলবে, আপনার নামাজ ইমাম হাসান হোসাইনের নামাজের সঙ্গে মিলবে, তখন সেই নামাজ দিয়া আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে নবীর সাহাবীদের নামাজটা কেমন, এটা যদি আমরা ভালোভাবে বুঝি, তা আমাদের নামাজটাকেও আমরা আপডেট করতে পারবো। আল্লাহ কেমন নামাজ চায়, সেই নামাজ আমরাও পড়তে পারবো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে গেলেন। কথা বলেন, কোথায় গেলেন? সবাই বলেন কোথায়? এক যুদ্ধে গেলেন। নবীজির সাথে মুহাজির সাহাবীরাও আছেন, নবীজির সাথে আনসার সাহাবীরাও আছেন। যুদ্ধ শেষ হলো, আল্লাহর নবী মদিনার দিকে ফিরবেন। কোথায় ফিরবেন? মদিনার উদ্দেশ্যে রওনা হলেন সাহাবীদের নিয়ে। আমার নবীজির আদত মুবারক ছিল, দিন শেষ হয়ে যদি রাত চলে আসতো, পথিমধ্যেই রাতের বেলা কখনোই আল্লাহর নবী মদিনায় ঢুকতেন না। যেই জায়গায় রাত হতো, আমার আপনার নবীজি সাহাবীদেরকে নিয়ে ওই জায়গাতেই তাবু গেড়ে রাত্রি যাপন করতেন। সুবহানাল্লাহ। ওই জায়গাতেই, বাস এখানেই। সুবহে সাদিক যখন হয়ে যেত, সাহাবীদের নিয়ে ফজরের নামাজ জামাতে আদায় করতেন, এরপরে আবার সবাইকে নিয়ে নবীজি আগে আগে হাঁটতেন, সাহাবীরা পিছনে পিছনে হাঁটতেন, মদিনায় চলে যেতেন। সুবহানাল্লাহ। নবীজি মদিনার দিকে রওনা হয়েছে, দিন ফুরিয়ে গেল, রাত চলে আসে। আল্লাহর নবী আদেশ করলেন, ও আমার সাহাবীরা, আজকের রাতটা আমরা এখানেই রাত্রি যাপন করব। তোমরা তাবু গাড়ো, থাকার জায়গাটা ক্লিন করো, পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো, যেন নিরাপদে নিশ্চিন্ত মনে আমরা এখানে বিশ্রাম নিতে পারি, রাত্রি যাপন করতে পারি। নির্দেশটা দিলেন কে? আমার আপনার নবীজি সরকারে দু আলম, মদিনার দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিকে খুব মন দিয়া বুঝেন, ওই যুদ্ধে একজন কাফেরের স্ত্রী মারা গেছে। কার স্ত্রী? একটা কাফের, একটা বেঈমান, তার বিবি মারা গেছে। এই লোক প্রতিজ্ঞাবদ্ধ হলো নিজের সাথে নিজে, যতক্ষণ পর্যন্ত স্ত্রী হত্যার বদলা আমি না নিব, মুহাম্মাদের অনুসারী 2-4-10 জনকে কতল না করব, ততক্ষণ পর্যন্ত আমি আহার করব না, পানাহার করব না, গোসল করব না, এমনকি নিজের চুলগুলো আঁচড়াবো না। যখন আমি হত্যার বদলা নিব, তখন আমি আহার করব, পানাহার করব, নিজেকে পরিপাটি করব। জোরে কোন নাউজুবিল্লাহ। মনোযোগ আসেনি আপনাদের? তাহলে একদিকে আমার নবী সাহাবীদের নিয়ে মদিনায় না গিয়ে মদিনার উপকণ্ঠে একটা পাহাড়ের পাদদেশে রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিলেন। আরেকদিকে ওই যুদ্ধে মারা যাওয়া এক কাফেরের স্ত্রী
স্ত্রী হত্যার বদলা নেওয়ার জন্য সেও মদিনার দিকে রওনা হয়েছে। মদিনায় এসে আমার নবীকে আক্রান্ত করবে, সাহাবীদেরকে রক্তাক্ত করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, ও আমার নওজোয়ান যুবকেরা, পর্দার অন্তরালের মায়েরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা একটু খেয়াল করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এই জায়গাটা পরিষ্কার করো, এই জায়গাটা পরিচ্ছন্ন করো, এখানে আজকে রাতটা কাটাই দিব। সকালবেলা ফজরের নামাজ আদায় করে এরপরে আমরা সকলেই মদিনায় যাব। নবীজি যখন সিদ্ধান্ত দিলেন আর আদেশ দিয়ে দিলেন, আল্লাহর নবীর সাহাবীরা জায়গাটা পরিষ্কার করলেন, পরিচ্ছন্ন করলেন, তাবু গেড়ে নিলেন, সবাই প্রস্তুত হয়ে গেলেন এই জায়গার মধ্যেই রাত্রি যাপন করবেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী হঠাৎ করে ডাক দিলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কে আছো একজন, আমি জানি তোমরা বড় ক্লান্ত, তোমরা বড় পরিশ্রান্ত, এরপরেও তোমাদের মধ্যে এমন কে আছো গোটা রাতটা একটু পাহারাদারি করবা, কষ্ট করে না ঘুমায়া, আর আমি নবী আমার বাকি সাহাবীদের নিয়া একটু আরামে নিরাপদে নিশ্চিন্ত মনে এই জায়গাটায় বিশ্রাম নিব, ঘুমাবো। কে আছো আমার সাহাবী? একজন হাত তোলো, গোটা রাত তুমি পাহারাদারি করবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আপনার নবীজি যেই মাত্র এই কথাটা বললেন, আল্লাহর নবীর একজন আনসার সাহাবী হযরতে আব্বাদ বিন বিশির আল আনসারী হাত তুলে বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো প্রাণের নবীজি, গোটা রাত আমি পাহারাদারি করতে চাই। একটা রাত কেন, হাজারটা রাত যদি আপনার জন্য জেগে জেগে না ঘুমায়া পাহারাদারি করতে হয়, ওগো নবী আপনি জেনে রাখেন আপনার সাহাবী আব্বাদ প্রস্তুত আছে, কেননা আমার গোটা জীবনটা আপনার কদমে আমি কুরবান করে দিতে চাই। মনোযোগ আছে আপনাদের? চলবে? আমার ভাইয়েরা, আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কে আছে গোটা রাত পাহারাদারি করবে, আর আমি নবী আমার বাকি সাহাবীদের নিয়ে একটু আরামে নিশ্চিন্তে আরাম ফরমাবো, রাত্রিটা যাপন করব, ঘুমাবো। সুবহানাল্লাহ বলেন। নবীর আনসার সাহাবী হযরত আব্বাদ বিন বিশির দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, গোটা রাত আমি আব্বাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারাদারি করব। নবী গো, টেনশন নাই, টেনশন নাই, আপনি আমার বাকি সাথী বন্ধুদের নিয়ে ঘুমাবেন। আল্লাহর নবী বড় আনন্দিত হলেন, পুলকিত হলেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, মুহাজির সাহাবী, তিনিও হাতটা তুলে বললেন, ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন আমিও আমার ভাই আব্বাদের সঙ্গে রাতটাকে মিলে মিশে একাকার হয়ে দুইজন মিলে পাহারাদারি করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আম্মার বললেন, নবীজি, ভাই আব্বাদ যদি একা একা গোটা রাত পাহারাদারি করে আমার ভাইয়ের কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি, আপনি যদি ইজাজত দিয়া দেন, আপনার অনুমতি যদি মিলে যায়, আমিও পাহারাদারি করতে চাই। গোটা রাতটাকে দুই ভাগে ভাগ করে আমরা দুজন মিলে যদি পাহারাদারি করি, বিষয়টা সহজ হবে, আব্বাদের কষ্টটা একটু লাঘব হবে। নবী আপনি অনুমতি দিয়া দেন, আমি আব্বাদের সহযোগী হতে চাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবী বড় আনন্দিত হলেন,
পুলকিত হলেন, ডাক দিয়া বললেন, আম্মার অনুমতি দিয়া দিলাম, যাও দুই ভাই মিলে সুন্দরভাবে গোটা রাত পাহারাদারি করো, আর আমি বাকি সাহাবীদের নিয়ে নিশ্চিন্ত মনে একটু আরাম ফরমাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আপনার নবীজি সরকারে দু আলম বাকি সাহাবীদের নিয়া ক্লান্ত শরীরটাকে একটু হেলিয়ে দিলেন, ঘুমায় গেলেন। এবার হযরতে আব্বাদ বিন বিশির আল আনসারী আর হযরতে আম্মার বিন ইয়াসার, মুহাজির সাহাবী একজন, অপরজন হলো আনসার সাহাবী, দুইজনের মধ্যে কথোপকথন শুরু হলো, পরামর্শ শুরু হলো। হযরতে আম্মার বললেন, বাইরে দুজন মিলে গোটা রাত যদি জাগ্রত থাকি উভয়েরই কষ্ট হবে, বরং আমি পরামর্শ দেই ভাই আব্বাদ, রাতটাকে দুই ভাগে ভাগ করে ফেলি। রাতের কিছু অংশ তুমি পাহারাদারি করো, আমি বিশ্রাম করি, আর বাকি অংশে আমি পাহারাদারি করব। ও আমার ভাই আব্বাদ, তুমি ঘুমায় যাবে। প্রস্তাবটা সুন্দর না অসুন্দর? কথা বলে না, সুন্দর না অসুন্দর? এই ঘটনা আমাদেরকে এটাও শিক্ষা দেয়, মুমিনের জীবনে যে কোনো কাজ যেন পরামর্শের মাধ্যমে হয়। ওয়াশাওিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। পড়েন আল্লাহু আকবার। হযরতে আব্বাস ডাক দিয়ে বলেন, ভাই আম্মার, আইয়ু লাইলিন আহাব্বু ইলাইক, রাতের কোন অংশটা তোমার কাছে ভালো লাগে? কোন অংশে তুমি পাহারাদারি করতে চাও আর কোন অংশে তুমি ঘুমাতে চাও সেটা আমাকে বলো। সুবহানাল্লাহ। হযরতে আম্মার ডাক দিল, আব্বাদ রে, শরীরটা বড় ক্লান্ত, দুর্বলতা আমার উপরে ভর করেছে, তুমি যদি অনুমতি দাও প্রথম অংশে আমি বিশ্রাম নিতে চাই, প্রথম অংশে আমি ঘুমাতে চাই, তুমি দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করো। নিসফুল লাইল যখন অতিক্রম হবে, অর্ধ রজনী যখন ফুরাবে, আমাকে জাগায় দিবা, আমি পাহারাদারি করব, আর আমার ভাই আব্বা তুমি বাকি রাতটা ঘুমাবে। ও আমার প্রাণের ভাইয়েরা, দিল দিয়ে আলোচনা বুঝেন। পরামর্শ মোতাবেক হযরতে আম্মার তিনিও ঘুমায় গেলেন। হযরতে আব্বা দেখা জেগে আছেন, পাহারাদারি শুরু করে দিলেন। লম্বা রাত চলমান। কিছুটা সময় যখন অতিক্রান্ত হল, হযরতে আম্মার চিন্তা করলেন, আমি যদি এমনিতেও দাঁড়ায় থাকি তাতেও তো পাহারাদারি করা হবে, রাত চলতে থাকবে। আর যদি দাঁড়ায় না থেকে নামাজে দাঁড়িয়ে যে আল্লাহু আকবার বলেন, আর যদি দাঁড়িয়ে না থেকে কিয়ামুল লাইল আদায় করি, সালাতে যদি দাঁড়িয়ে যাই, জাগ্রত থাকার কারণে পাহারাদারির হকটাও আদায় হবে। আর নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আমার আল্লাহর সাথে আমার সম্পর্কটা গভীর থেকে আরো গভীর হবে। আল্লাহু আকবার। ও আমার প্রাণের ভাইয়েরা, এই চিন্তা থেকে নবীর আনসার সাহাবী হযরতে আব্বাস কিয়ামুল লাইলের নিয়তে নামাজে দাঁড়ায় গেলেন। মুসনাদে বাজ্জারের হাদিসের মধ্যে ঘটনা নকল করা হয়েছে, কিয়ামুল লাইলে আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা কাহাফ তিলাওয়াত আরম্ভ করে দিলেন। কোন সূরা? কথা কয় না, কোন সূরা? সূরা কাহাফ তিলাওয়াত আরম্ভ করে দিলেন। হযরতে আব্বাস এমন একজন সাহাবী, খুব মন দিয়ে শুনেন, এমন সাহাবী, আমার আপনার নবীজির হুজরার মধ্যে বসে আছেন। হঠাৎ করে চমৎকার সুর লহরীতে আল্লাহর কোরআনের একটা তেলাওয়াত নবীজির কর্ণকুহরে ভেসে আসলো। নবীজির মনটা বড় আনন্দিত হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা রে, এই যে সুন্দর কণ্ঠে, মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনা যায়, ও আয়েশা,
হাযা সাউতু আব্বাদ। আয়েশা রে, এই যে গলাটা, এই যে কণ্ঠস্বরটা বেশি আসতেছে, এটা কি আমার আব্বাদের গলা কিনা? সুবহানাল্লাহ, এটা কি আমার আব্বাদের কণ্ঠস্বর? আম্মা জান আয়েশা বললেন, ওগো নবীজি, আপনার ধারণা সঠিক। এই যে কোরআন তেলাওয়াতের সুর বেশি আসতেছে, এটা আর কারো নয়, আপনার আব্বাদের গলার আওয়াজ। সেই সাহাবী হযরতে আব্বাদ আকাশের নিচে, জমিনের উপরে, পাহাড়ের পাদদেশে গভীর রজনীতে মোহনীয় সুরে আল্লাহর কোরআনের সূরা কাহাফ তিলাওয়াত যখন শুরু করলেন, ও আমার ভাইয়েরা, মনে হয় যেন একটা জান্নাতি পরিবেশ কায়েম হয়ে গিয়েছে। পড়ছে পড়ছে আর সুর লহরী দিগ দিগন্তে ছড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার মুরব্বী বাবারা, নওজোয়ান যুবকেরা, আলোচনায় যদি আপনাদের মনোযোগ থাকে, একটা কথা বলেছিলাম, একজন কাফের স্ত্রী হত্যার বদলা নেওয়ার জন্য মদিনার দিকে রওনা হয়েছে, ঠিক কিনা জোরে কোন? ওই লোকটা খুঁজতে খুঁজতে এই পাহাড়ের কাছে যখন চলে আসলেন, হঠাৎ করে তার কানের মধ্যে নবীর সাহাবী হযরতে আব্বাদের কোরআনের তেলাওয়াতটা চলে গেল। ওই কাফের চিন্তা করল, জনমানবহীন প্রান্তর, কোনো মানুষের বসতি নাই, কোথা থেকে কোরআনের তেলাওয়াত আসে? তার মানে হলো মুহাম্মদ তার অনুসারী নিয়ে মদিনায় যায় নাই, মদিনায় যায় নাই, এই জায়গায় তাবুকের রাত্রি যাপন করছে। আর নিশ্চয়ই মুহাম্মদের কোনো অনুসারী দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ছে। আমার ভাইয়েরা, ওই দুষ্ট কাফেরটা অনেক বড় তীরন্দাজ ছিলেন। সে যদি তীর ছুড়ত, কখনো তার নিশানা লক্ষ্যভ্রষ্ট হতো না, তার নিশানাটা মিস হতো না। কণ্ঠস্বরটাকে লক্ষ্য করে কোন দিক থেকে কোরআনের তেলাওয়াতের সুরটা বেশি আসতেছে, রাতের অন্ধকারে তো স্পষ্ট দেখা যায় না। অনুমান করে একটা তীর যখন ছুঁড়ে দিয়েছে, ও আমার ভাইয়েরা, বিষাক্ত একটা তীর আল্লাহ নবীর সাহাবী আব্বাদের সিনাটা ভেদ করে একদিক দিয়া ঢুকলো আর আরেক দিক দিয়া বের হয়ে গেল। আমার ভাইয়েরা, কিন্তু সাহাবীদের নামাজটা কেমন নামাজ, এটা বোঝানো উদ্দেশ্য। আমার আপনার নামাজ মশায় কামড় দিলে মনটার নামাজে থাকে না, ঠিক কিনা জোরে কর? আর সাহাবীর নামাজ তীরটা একদিক দিয়ে ঢুকি আরেক দিক দিয়ে বের হয়ে গেল। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে বর্ণনা আসছে, লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ, এক চুল নামাজের মধ্যে তাড়াহুড়া করে নাই, বিচলিত হয় নাই, সীসা ডালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে থাকলেন আর তিনি নামাজে কোরআন পড়তেই থাকলেন। আল্লাহু আকবার। ওই তীরন্দাজ কাফের মনে করলেন, আমার তীরটা মনে হয় শরীরের মধ্যে লাগে নাই, লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে। যদি শরীরের মধ্যে বিত্ত, সে তো মাটির মধ্যে লুটায় পড়ত। এই চিন্তা করে আবারও আরেকটা তীর সে ছুঁড়ে দিল কণ্ঠস্বর লক্ষ্য করে। দ্বিতীয় তীরটাও আল্লাহর নবীর সিনার মধ্যে গিয়ে বিঁধল, একদিক দিয়া ঢুকে আরেক দিক দিয়া বের হয়ে গেল। কিন্তু আমার ভাইয়েরা, লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ, কোনো তাড়াহুড়া নাই, কোনো প্রকারের বিচলিত অবস্থা নাই, অস্থিরতা নাই, সীসা ডালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে থাকলেন আর নামাজে তেলাওয়াত করতেই থাকলেন। এইভাবে তৃতীয় আরেকটা তীর ওই দুষ্ট কাফের তীরন্দাজ ছুঁড়ে দিলেন। একটা না, দুইটা না, তিনটা তীর আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্বাদের সিনার মধ্যে বিঁধে গেল, ঢুকে আরেক দিক দিয়া বের হলো। আমার ভাইয়েরা, তিনটা তীর বিদার পরেও নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। গোটা শরীরটা নবীর সাহাবীর রক্তে রঞ্জিত হয়ে গেল, কেমন যেন রক্তে স্নান হয়ে গেল, গোসল হয়ে গেল।
এবার নবীর সাহাবীর হঠাৎ করে টনক নড়ল নামাজের মধ্যে। আহারে আমার নবী তো আমাকে পাহারাদারির জিম্মাদারি দিয়েছেন, নামাজ অবস্থায় যদি শহীদ হয়ে যায়, আল্লাহ যদি শাহাদাতের জন্য মঞ্জুর করে নেয়, এই যে দুশ্মন আমাদের সংবাদ জেনে গেছে, এতটুকুন সংবাদ যদি নবীকে পৌঁছাতে না পারি, আমার নবী তো আক্রান্ত হবেন, আমার সঙ্গী সাথীরা রক্তাক্ত হবেন, এটা তো হতে পারে না। আমার তো জিম্মাদারি পাহারাদারির। এই চিন্তায় আল্লাহর নবীর সাহাবী নামাজটা তিনি সম্পন্ন করলেন, নামাজটা তিনি শেষ করলেন। আর ডাক দিলেন, ভাই আম্মার, তাকায় দেখো কি হয়ে গেছে, গোটা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। হযরতে আম্মার ঘুম থেকে উঠলেন আর এই দৃশ্যটা দেখলেন। চতুর্দিকে শোরগোল পড়ে গেল, অন্যান্য সব সাহাবীরা জমা হয়ে গেল। ডাক দিয়া বললেন, ভাই আব্বাস, একটা তীর যখন তোমার শরীরে বিঁধেছে, ও আব্বাদ আমার ভাই, কেন তুমি নামাজটা ছেড়ে দিলা না? তিনটা তীর তোমার শরীরের মধ্যে এমন ভাবে বিঁধেছে, রক্তে তো গোটা শরীরটা ভেসে যাচ্ছে। হযরতে আব্বাদ বলল, সঙ্গীরা রে, আমার মনে হয় আর বেশি সময় তোমাদের মধ্যে আমি থাকবো না। আল্লাহ তাআলা মনে হয় আমাকে শহীদ হিসাবে মঞ্জুর করবেন, মকবুল করে নেবেন। শোনো আমার সঙ্গীরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর কাছে দুশ্মনের সংবাদটা পৌঁছাতে হবে, নতুবা আমার নবীর জীবনটা হুমকির মধ্যে পড়বে। যেই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমার নবীজির জিসিম মোবারকে, নুরানি নুরানি জিসিম মোবারকে একটা মশা বসবে, মাছি বসবে, আমি আব্বাস সেটা বরদাস্ত করতে পারি না। সেই নবী দুশ্মন দ্বারা আক্রান্ত হবেন, তোমরা রক্তাক্ত হবে, এটা আমি মেনে নিতে পারি নাই। এই চিন্তায় নামাজটা শেষ করেছি, নচেত আল্লাহর কসম দিয়া বলি, নামাজের মধ্যে শহীদ হয়ে যেতাম, কোনো দিন নামাজ শেষ করতাম না। আল্লাহু আকবার। বন্ধু, এই ছিল সাহাবীদের নামাজ। আর আজকে আমরাও নামাজ পড়ি, আর সাহাবীরাও নামাজ পড়েছেন। কেন? আবার প্রথম কথায় আসেন, আলোচনাটা একটু মিলান। আমি তেলাওয়াত করেছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন কোরআনে কথা, নিশ্চয়ই অবশ্যই নামাজ সব ধরনের খারাপি, অশ্লীলতা, ফাহেশা কাজ থেকে তোমাকে বাঁচাবে। কিন্তু ও আমার প্রাণের ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, নওজোয়ান যুবকেরা, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাই বিনয়ের সাথে, পায়ে হাত দিয়া, হাজার হাজার নামাজি আছে, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজ পড়ে, মানুষের উপরে জুলুম করে, নামাজ পড়ে, অন্যের জায়গা জমি ক্ষমতার বলে জবরদখল করে, আছে না নাই? জুড়ে বলে মুসলমান। এখন প্রশ্ন হলো, নামাজ অবশ্যই গুনাহ থেকে বাঁচাবে, সব খারাপ থেকে বাঁচাবে। নামাজ পড়ে, সুদ খায়, নামাজ পড়ে, ঘুষ খায়, নামাজ পড়ে, নাউজুবিল্লাহ জিনা ব্যভিচার করে, মহিলাদের পিছনে ঘুরে, নানান অপকর্ম করে, কথা তো মিলে না। বন্ধু, কোরআন সত্য, কোরআন মহাসত্য, কোরআন ধ্রুব সত্য, কোরআন চিরসত্য, আল্লাহর কথার চাইতে বড় সত্য এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না। তোমার নামাজটাই ঠিক না, এই জন্য তোমার নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচায় না। সবাই কথা বলতে হবে, ঠিক কিনা? আর জোরে আওয়াজ করে ঠিক কিনা? এজন্য আমার আবেদন, আমার নিবেদন, ও মুরব্বী বাবা, ও নওজোয়ান যুবক, নামাজ ঠিক, নামাজ ঠিক, আল্লাহর জাতের কসম, তোমার জিন্দেগির সব ঠিক। কথা বলে না, তোমার জিন্দেগির সব ঠিক যদি তোমার নামাজ ঠিক হয়ে যায়। আমি আর কয়েক মিনিটই বলবো, হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ। অনেক চমৎকার হৃদয় গ্রাহী আলোচনা করে আপনারা, আমি আশাবাদী, অশ্রুসিক্ত হবেন, আপনাদের হৃদয় বিগলিত হবে। মারুব্বিল্লাহ আশিকি, আমার অত্যন্ত বন্ধু প্রতিম কলিজার ভাই, অত্যন্ত চমৎকার আলোচনা করে। কয়েক মিনিটের মধ্যেই তিনি আসবেন। আমি শুধু আমার আলোচনার সার নির্যাসটা আপনাদেরকে একটু বুঝাচ্ছি। ও আমার প্রিয় ভাইয়েরা, আলোচনার মধ্যভাগে আমি একটা কথা বলেছিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ও নবীজি, প্রাণের স্বামী আমার, আপনার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, আপনি মাসুম, আপনি নিষ্পাপ।
এরপরও কেন এত কষ্ট করে আপনি নামাজ আদায় করেন? ভাইয়ের আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কৃতজ্ঞচারী বান্দা হতে চেয়েছেন। এটা যদি আমার নবীর জীবনের চাওয়া হয়, তাহলে উম্মত হয়ে আমাদের চাওয়াটা কেমন হওয়া দরকার? কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিয়ামতের কঠিন দিনে যিনি হবেন তারানেওয়ালা, শাফাআত করনেওয়ালা, যে নবীর মর্যাদার গুণগান গোটা রাত যদি বলি শেষ হবে? আরে কথা কয় না, শেষ হবে? গোটা জিন্দিগি বর, গোটা রাত কি, গোটা জিন্দিগি বর কেউ যদি শুধু নবীজির সিরাত, মিলাদ, নবীর জীবন আদর্শ আলোচনা করে, কোনো লেখক শুধু লিখতেই থাকে, আল্লাহর জাতের কসম দিয়ে বলি এরপরেও আমার নবীর জীবনী বলে লিখে শেষ করা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহু আকবার। বন্ধু, কিয়ামতের দিনটা যেদিন কায়েম হবে, বলেন পরিবেশটা সহজ না কঠিন? কথা কয় না, সহজ না কঠিন? 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। আমার সাথে হিসাবটা বলেন, কয় কোটি কত লক্ষ মাইল? 9,30,00,000 মাইল দূরের সূর্যের তাপ আমার আপনার সহ্য হয় না, ঠিক কিনা? কৃষক মাঠে কাজ করে গরমের দিনে, বারবার হাঁপিয়ে যায়। প্রচণ্ড গরমের সময় যখন থাকে, আমরা তাকিয়ে দেখি প্রাণীগুলো পর্যন্ত পিপাসার্ত হয়ে যায়। একটা বোবা প্রাণী গরু, যে কোনো চতুষ্পদ জানোয়ার জবানে কথা বলতে পারে না, কিন্তু জিহ্বাটা বের করে বুঝায় তৃষ্ণায় আমার ভিতরটা ফেটে যাচ্ছে, আমাকে একটু পানি খাওয়াও। কথা বলতে হবে, ঠিক কিনা? বন্ধু কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিনে ওই সূর্যটা 9,30,00,000 মাইল না, ও আমার মুরব্বী বাবা, মাথার আধা হাত থেকে সোয়া হাত উপরে আসবে। একটু ভাবার বিষয়, একটু ইমাজিন করার বিষয়, একটু কল্পনা করার বিষয়। কোথায় 9,30,00,000 মাইল দূরে, আর কোথায় মাথার একেবারে কাছে আধা হাত কিংবা সোয়া হাত উপরে সূর্য। খেয়াল করতেছেন কথা? এখন সূর্য তাপ দেয়, জমিনটা হলো মাটির, এমন মাটি যার মধ্যে শোষণ করার ক্ষমতা আছে না নাই? কথা কয় না, শোষণ করার ক্ষমতা। যদি শোষণ করার ক্ষমতা না থাকতো, খুব খেয়াল করেন, যে পরিমাণ মুষলধারে বৃষ্টি হয়, যদি জমিন এটাকে নিজের মধ্যে ধারণ না করত, তো গোটা 12 মাসই বন্যা থাকতো। কথা বলেন ঠিক কিনা? জমিন নিজের মধ্যে শোষণ করে নেয়, এটা আবার মাটির নিচে যায় ফিল্টারিং হয়, যার ফলশ্রুতিতে আপনি টিউবওয়েল ফিট করেন আর সামারসিম্বল মোটর ফিট করেন, নিজ থেকে নির্ভেজাল আর্সেনিক মুক্ত মিষ্টি পানির ব্যবস্থা যিনি করে দেয়, তিনি কে? আরো জোরে, তিনি কে? আল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানটা খেয়াল করেন, এমন জমিন হবে না, বরং তামার জমিন হবে। কিসের জমিন? কিসের জমিন? তামার জমিনের মধ্যে শোষণ করার ক্ষমতা নাই, মাটির জমিনের মধ্যে শোষণ করার ক্ষমতা আছে। তাহলে একদিকে 9,30,00,000 মাইল দূরের সূর্য, সেটা মাথার আধা হাত কিংবা সোয়া হাত উপরে আসবে, আর জমিন হবে তামার। পরিস্থিতিটা কত মারাত্মক, কত কঠিন! ওই দিন মানুষগুলো পেরেশান হয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। কার কাছে বলেন? কার কাছে যাবে? হযরত আদম নবীর কাছে যায় বলবে, আনতা আবুনা, আপনি না আমাদের সকলের পিতা, আপনি একটু আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে। আর এই সূর্যের তাপ সহ্য হয় না, বিচার হয়ে যাক, ফয়সালা হলে যা হয় হবে একটা, কিন্তু সূর্যের এই তাপ, অবর্ণনীয় এই কষ্ট আর সইতে পারি না, আপনি তো আমাদের সকলের পিতা, আপনি একটু আল্লাহর কাছে দরখাস্ত করেন। হুজুর যেহেতু আসছে, লম্বা করবো না, আমি মূল কথা 2 মিনিটে বলছি। হযরত আদম বলবে, যে কোনো একটা বিষয়ে আমি নিজেই বড় চিন্তিত আর পেরেশান, বরং তোমরা আল্লাহর একজন অন্তরঙ্গ বন্ধু আছে, খলিলুল্লাহ ইব্রাহিম, তার কাছে যাও। হযরত ইব্রাহিমের কাছে যাবে, তিনিও একই জবাব দিবেন যে আমি আমার জীবনের কিছু বিচ্ছিন্ন ঘটনায় কথাকে একটু ঘুরিয়ে বলেছিলাম, ওটা নিয়ে আমি একটু পেরেশানিতে আছি, তোমরা
মুসা কালিমুল্লাহর কাছে যাও, বড় দামি এক নবী, মনে চাইলে আল্লাহর সাথে কথা বলতো, যাবে মুসা নবীর কাছে। মুসা নবী বলবে আমার কাছে আসলে কাজ হবে না, ঈসা রুহুল্লাহ উলুল আজমি মিনার রসুল, বড় দামি এক নবী যাকে আল্লাহ তাআলা তার কুদরতে বাবা ছাড়াই এই পৃথিবীতে পাঠিয়েছেন, তার কাছে যাও। হযরত ঈসা রুহুল্লাহর কাছে যাবে, ঈসা রুহুল্লাহ অন্য কারো নাম রেফারেন্স করবে না, নিজেই বলবে আপনারা আমার সাথে চলেন, আমি নিজে এমন একজনের কাছে নিয়ে যাই আজকের এই কঠিন ক্রান্তিকালে বিপদ সংকুল দিলে একজনের কাছে এর চাবিকাঠি আছে, যিনি সুপারিশ করলেই আল্লাহ তাআলা মঞ্জুর করবে। জোরে কোন আল্লাহু আকবার। ঈসা নবী পাঠাবে না, খুব সূক্ষ্ম কথা। এতক্ষণ আদম বলে ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিম বলে মুসার কাছে যাও, মুসা বলে ঈসার কাছে যাও। ঈসা কেন বলল না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাও? ঈসা আমার আপনার নবীর উম্মত, অতএব উম্মত হয়ে শ্রেষ্ঠ নবীর কাছে যাও, মুখের কাছে। এটা আমার নবীর শানে শোভা হয় না, এটা অসুন্দর। এই জন্য তিনি বলবে আমি তোমাদের নিয়ে যাচ্ছি, চলো আখিরি জামানার পয়গম্বর শ্রেষ্ঠ নবী তার কাছে যাই। যখন আমার নবীর কাছে যাবে, আমার প্রাণের নবী মুস্কি হেসে বলবে আজকের এই কঠিন দিনে আল্লাহ তাআলা আমাকেই ক্ষমতা দিয়েছেন, সুপারিশ করার একমাত্র হকদার আমি, হাউজে কাউসারের মালিকানা আল্লাহ তাআলা তো আমাকেই দিয়েছেন, অতএব টেনশনের কারণ নাই, আমি তোমাদের জন্য সুপারিশ করছি। সুবহানাল্লাহ। নবী আমার সিজদায় পরে যখন সুপারিশ করবে, লম্বা কথা, আল্লাহ তাআলা বলবেন হাবিব, ও বন্ধু আমার, আপনি মাথা তুলেন, ওয়ারফা রাসাক ওয়াসআল তুতা ওয়াশফা তুশাফা, কি চাইবেন চান, কি সুপারিশ করবেন করেন, আমি আল্লাহর ওয়াদা আপনার প্রত্যেকটা সুপারিশ আমি কবুল করব। সেই নবী ইন্তেকালের পূর্বে যখন দুনিয়া থেকে তিনি পর্দা করেন, শেষ নসিহত, শেষ ওসিয়ত উম্মতের জন্য ছিল সালাত, 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 ওমা মালাকাত ঈমানুকুম, নামাজ, 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 আমার উম্মতেরা নামাজ। শেষ কথা, নামাজ কেউ ছাড়ব না ইনশাআল্লাহ। কথা বলে না, কে কে নামাজ ছাড়বে না? দুই হাত আল্লাহকে দেখায় দেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।